লবণ কালাইটা দিতে আমার মনে নেই। কি দিতে মনে নেই? কথা বলেন না ভাই, কি দিতে মনে নেই? কালাই যদি না দেয় তাহলে কি তরকারি রান্না হবে? আপনার আমার মূল লক্ষ্য, আপনার আমার মূল জিনিস যদি আমি ঠিক না করতে পারি, আপনার আমার গন্তব্য পর্যন্ত কখনো পৌঁছা সম্ভব না। মুসলমান ইমানদার, মুসলিম হিসেবে আপনার আমার ইমানি দায়িত্ব হলো কালিমা পড়ার পর ইমানের দৃঢ়তা আবার আপনার ঠিক রাখতে হবে। ইমানের নূরের আলোর কারণে, ইমানের কারণে আপনার আমার সামনে যে অন্ধকার আছে, বাতিল শক্তি আছে, ইমানের নূরের কারণে আল্লাহ তাআলা বাতিলের সামনে আপনাকে বিজয় করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এত অত্যাচার জুলুম নির্যাতন করেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি আব্দুল মুমিনকেও যদি যতই বড় কাজ করি, অপদস্থ হই, কিন্তু আপনার আমার যদি বাবা মা আমার বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু আমার মনে বেশি কষ্ট লাগবে। কথা বল ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, দেশের মানুষ জনগণ সবাই আমার অপদস্থ, আমাকে অপমানিত করার জন্য ব্যস্ত থাকে। শুধু যদি তাই হতো তাহলে আমি ইব্রাহিম শান্ত থাকতাম, কিন্তু আমি দেখতে পারি আমার জন্মদাতা পিতা আজর সেও আমাকে নিয়ে কটূক্তি করার মধ্যে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে যখন সামনে নিয়ে আসা হলো, অনেক পরীক্ষা তাকে করানো হয়েছে, তার মধ্যে থেকে আজকে দুইটা আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন যে আছেন আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, যিনি আপনাকে আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দেন, যিনি আপনাকে আমাকে খাওয়ান, যিনি সব কিছুই করতে পারেন, যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি না? ঠিক। তৎকালীন যুগে নমরুদ এই কথাটা বিশ্বাস করে না। তিনি রাজমিস্ত্রি দিয়ে একটা বড় একটা পিলার বানায় দিয়ে তিনি জনগণকে সামনে দিকে রাখলেন, আর ইব্রাহিমকেও রাখলেন। বলো, এই ইব্রাহিম তুমি এখানে থাকো, আর আমি খোদা বাদ দিয়ে দ্বিতীয় যে খোদা আছে এই খোদাকে আমরা হত্যা করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। এই পিলার উপর উঠে যখন আসমানের দিকে তাকায় যখন একটা তীরটা নিক্ষেপ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল এই তীরটা ধরো। জিবরাইল আলাইহিস সালাম তীরটা ধরলেন, কিতাবের মধ্যে এসেছে। বলে আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জিবরাইল দেখো, দুনিয়ার বুকে নমরুদ আমার সঙ্গে খেলাইতে যায়, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে খেলাতে একটু চাই, আমি আল্লাহও খেলতে চাই। বলে কি করব? তীরটা ধরো, তীরের মধ্যে রক্ত লাগায়া দাও, আর তীরটা জমিনের মধ্যে ছাড়ো, যে জায়গার মধ্যে নমরুদ বসে আছে তার সামনের মধ্যে ফেলায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম তীরটা ধরলেন, রক্ত মাখালেন, জমিনের মধ্যে ছেড়ে দিলেন। নমরুদ যখন তীরটা তুললেন, রক্ত ফোঁটা ফোঁটা করে পড়তেছে। সমস্ত মানুষদেরকে বলতেছে, দেশের জনগণ শোনো, তোমরা যেই কথা বলতে ইব্রাহিম একজন খোদার উপাসনা করে, ইবাদত করে, আমি নমরুদ বিশ্বাস করতাম না, আজকে আমি স্বয়ং বিশ্বাস করলাম। আমি তীরটা নিক্ষেপ করতে বললাম, আমি তাকায় দেখলাম যে খোদা ছিল ওই খোদা আজকের পর থেকে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম দেখো তোমার খোদা মরে গেছে, রক্ত পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কষ্ট নিলেন, আর দুই রাকাত নামাজ আদায় করার জন্য বাড়ির দিকে রওনা হলেন। নামাজ আদায় করে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই দেশের মানুষের সঙ্গে আমি এমনিতেই তো পারি না, তার মধ্যে আমার খুব বিপক্ষে, তাদেরকে একটু উস্কায়া দিলা তুমি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তাআলা যা জানি তুমি তা জানো না। ইব্রাহিম তুমি তা জানো না, তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো, আমি আল্লাহ তাআলা যাদের কবরে হিদায়াতের নূর রেখেছি তারা অবশ্যই হিদায়াত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন যুক্তি তর্ক করতে পারলো না, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য যখন সমস্ত কিছু পায়তারা করা হলো, পরিকল্পনা করা হলো, কেউ বলে 40 দিন পর্যন্ত লাকড়িগুলো জোগাড় করে এই লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালায় দেওয়া হলো, যে উপর দিয়ে পর্যন্ত পাখি উড়ে যাইতে পারে না।
একটা চরক গাছ নিয়ে আসা হলো। আর আজরকে বলা হলো, আজর, যেহেতু তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই সন্তান যেন পৃথিবীর বুকে না আসে, আর তোমার ঘরে যেহেতু ইব্রাহিম এসেছে, আমায় খোদাগিরি, আমার সামনে ঝগড়া বিপত্তি, আমার খোদাগিরির কাছে বাধা সৃষ্টি করতেছে, সুতরাং আজর তোমাকে এই চরক গাছের মধ্য দিয়ে তোমার সন্তান ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সমস্ত কিছু করা হলো। সিদ্ধান্ত অনুযায়ী চরক গাছের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে বেঁধে ফেলা হলো। কিন্তু সমস্ত মানুষ মিলে যখন চরক গাছ ঘুরায়, এই চরক গাছটা ফেলার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য আগুনের মধ্যে, কিন্তু চরক গাছ তো লড়েও না, সরেও না। হঠাৎ করে একজন বুদ্ধিজীবী হাজির হয়ে গেলেন। ও মুসলমান আজম, আপনারা আমার দেশের মধ্যেও বুদ্ধিজীবী আছেন যারা আলেমদের পক্ষে বিপক্ষে কথাবার্তা বলে, পাকিস্তানদের ভারতের বিপক্ষে কথাবার্তা বলে, মুসলমানদের বিপক্ষে কথাবার্তা বলে, মানুষদেরকে উস্কানি করে দিয়ে আলেমদেরকে নির্যাতন নিষ্পাদিত করে কথা বলেন, ঠিক কি না? ঠিক। এই বুদ্ধিজীবী এখন আসে। এই বুদ্ধিজীবী যখন আসলো, এসে বলল, শোনেন হে নমরুদ, তুমি কিয়ামত পর্যন্ত যদি এইভাবে চরক গাছে করে ইব্রাহিমকে ফেলার জন্য তুমি চেষ্টা করো, কখনোই পারবা না। বলে কেন? ওই চরক গাছের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ধরে আছে, এই জন্য ইব্রাহিমকে ফেলানো সম্ভব হবে না। বলে কি করব? বলে দেশের মধ্যে খবর দিয়ে দাও যে সমস্ত সুন্দরী নারী এবং পুরুষেরা এখানে এসে সিনাই লিপ্ত হবে, তাদের কপালের মধ্যে একটা করে টিপ দিয়ে দাও, আর দেশের মধ্যে তাদের একটা স্বাধীনতা দিয়ে দাও, তাদের জন্য তুমি সুন্দর একটা ব্যবস্থা করো, আয়োজন ব্যবস্থা করে দাও। কথা অনুযায়ী কাজ সমস্ত দেশের মধ্যে ঘোষণা দেওয়া হলো। সুন্দরী নারী পুরুষ এসে যখন জিনার মধ্যে লিপ্ত শুরু হয়ে গেল, আল্লাহর রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সহজেই নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। মুসলমান কেউ বলে 40 দিন, কেউ বলে 4 দিন, কেউ বলে 7 দিন। এখন কিতাবের মধ্যে একভাবে এসেছে, নমরুদ দূর থেকে দেখতেছে এত সুন্দর আগুন জ্বলতেছে, যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের এই চরক গাছ থেকে পড়তেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, হে ইব্রাহিম, তুমি বলো আমার 7টা পাকা আছে, এই 7টা পাকার মধ্যে একটা পাকার যদি বাড়ি দিয়ে দে, এই নমরুদের আগুন কুয়াশাও চলে যাবে, নিভে বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম সেই সময় ডাক দিয়ে বলেছিল, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম প্রচার করার জন্য, আমাকে আল্লাহ তাআলা তত্ত্ববাদীর ঘোষণা দেওয়ার জন্য আমাকে পয়গম্বর হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে, আর আমি পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের শত্রু হয়ে গেছি। আজকে নমরুদ আমাকে চরক গাছে করে আগুনের মধ্যে ফেলে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে না? আমি যে আগুনের মধ্যে পড়ব, আগুনের মধ্যে পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি খুশি হয়ে যায়, তাহলে আমি ইব্রাহিম সারাটা জীবন নিজের জীবনটা দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই কথা এত খুশি হয়েছে, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা রুকুমি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন শোনো, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, যাও এই আগুনের মধ্যে জান্নাতের পোশাক নিয়ে চলে যাও, জান্নাত থেকে খাবার নিয়ে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে এসেছেন, ও সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার হুকুমে জান্নাতে পোশাক পরলেন, খাওয়া দাওয়া করলেন, আগুন নিভে গেল। 40 দিন পার হওয়ার পর নমরুদ দেখতে গিয়েছে, দেখো ইব্রাহিম কেমন করে পড়ে গেল, কেমন করে পড়ে ছাই হয়ে গেল, দেখা দরকার আছে না নাই? যেহেতু এত বড় একটা পরিকল্পনা দেখার জন্য যখন রওনা হয়ে গেলেন, দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যা চেহারা ছিল তার চাইতে সুন্দর চেহারা হয়ে নমরুদের দিকে সামনে অগ্রসর করেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমরুদের মাথা খারাপ হয়ে গেছে, বলে কেমন করে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, নমরুদ রে শোনো, আগুনকে তুমি বানাও নাই,
তুমি বাতাসকে তুমি বানাও নাই, পানিকেও তুমি আর বানাও নাই। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছে। আমার আল্লাহ যদি চাইতো তাহলে তুমি নমরুদের আগুনে আমি ইব্রাহিমকে পুড়ে ভস্ম করতে পারতে। কথা বলেন ঠিক কি না? ঠিক। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার শরীরে সামর্থ্য কম, কেমন করে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম চিন্তা করো না, চিন্তার কারণ নাই। সুতরাং আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে খেলা কাটবো। ও মুসলমান, যদি ছোট্ট সন্তান মাটির মধ্যে বিকেল বেলা ঘুড়িটা উড়ায়, ঘুড়িটা আকাশের মধ্যে যাওয়ার পর একবার ডাইনে যায়, একবার বামে যায়, কথা বল ঠিক কিনা? ডাইনে যাওয়ার পর ঘুড়িটা ডাক দিয়ে আবার আমি নিচে নামবো না, বামে যাওয়ার পর আমি নিচে নামবো না, এই কথা কিন্তু বলতে থাকে না মুসলমান ঘুড়ি। কিন্তু যে সন্তানটা ঘুড়িটা উড়ায়, সন্ধ্যার সময় যখন ঘুড়ির রশিটা যখন একটু টানতে থাকে, ঘুড়ি যতই বলুক আমি নামবো না, আমি নামবো না, নামবো না বলতে পারে, কিন্তু তাকে নামতে বাধ্য করা হয়। কথা বল ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নমরুদ, হে নমরুদ, তুমি শোনো, যত কিছুই করো না কেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আছে তোমার সুধা। যতই বাহাদুরি করো না কেন আমি আল্লাহ তাআলা ডাক দিলে অবশ্যই আসতে বাধ্য। কথা কোন ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, শান্ত হও, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে খেলার জন্য প্রস্তুত নিয়েছি। শেষ বেলায় এসে আমি তার কাছে ফাইনাল খেলা খেলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দেখবেন একজন মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালি দেয়, কিন্তু ওই মানুষটা যখন বিপদের মধ্যে থাকে, বিপদের মধ্যে আপনার সামনে যখন পড়ে যায়, তখন কিন্তু আপনার মাথার মধ্যে বলে এই সময় একটু থাকে, একটু আরেকটু বিপদের মধ্যে ফেলা যায় কিনা চিন্তা থাকে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পশুদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের আমি আল্লাহ একটা করে দায়িত্ব দিতে চাই। বড় বড় প্রাণী হাতি ডাক দিয়ে বললাম আমাদেরকে দায়িত্ব দেন। আল্লাহ তাআলার কথা শুনে রব্বুল আলামিন যখন বললেন পশুদেরকে, হাতি যখন বললেন আল্লাহ আমাকে দায়িত্ব দেন, রব্বুল আলামিন বললেন না, এত বড় পশুদেরকে আমি দায়িত্ব দিব না, ছোট্ট একটা জিনিস আমি বাহিনীদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে ডাকলেন আর তাদেরকে দায়িত্ব দিলেন, যাও নমরুদের বাহিনীর সঙ্গে তোমরা যুদ্ধ করো। সমস্ত মশারা যখন চলে গেল, একজন নাকলা মশা সবার পাশে ঘর থেকে বের হয়েছে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার দায়িত্ব কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, একটা মশারে শোন, তোর দায়িত্ব সবচাইতে বড়। বলে কি দায়িত্ব? তুই সবচাইতে বড় তারে ধরবি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মশারা যুদ্ধ শুরু করে দিল। নমরুদের সামনে নাকলা মশা এসে দাঁড়ায় আছে। অন্য মশারা বলে তুমি চলে যাও। বলে আমি যাব না, এই নমরুদ আমাকে টেনে নেবে। নাকের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ একটা নিঃশ্বাস নিয়েছে, সে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। তার পজিশন অনুযায়ী বসার পর একটা করে যখন ঠোকর যায়, নমরুদ মাথার মধ্যে নাড়তে নাড়তে বলতেছে আমি আর থাকতে পারতেছি না, ডাক্তারকে ডাক দাও। যারা বিশেষজ্ঞ মানুষ, যারা বড় মানুষ, যারা ভালো ফ্যামিলির মানুষ, তাদের বিশেষ একটা করে ডাক্তার থাকে। কথা বল ঠিক কিনা? নমরুদ ডাক দিয়ে বলল আমার কাছের ডাক্তারকে ডাক দাও। ডাক্তারকে ডাকা হলো। এদিকে মশা একটা করে যখন ইনজেকশন দিয়ে দেয়, ডাক্তারকে চেকআপ করতেছে। নমরুদ ডাক দিয়ে বলে চেকআপ বাদ দিয়ে দাও, হাত দিয়ে আমার মাথার মধ্যে থাপ্পড় লাগায় দাও। বলেন আমার হাওয়া। ডাক্তার বলতেছে আমি থাপ্পড় দেওয়ার জন্য চাকরি করি নাই, আমি ডাক্তারি শিখেছি মানুষের সেবা দেওয়ার জন্য, সুতরাং আমি আপনার কাছে আমি করতে পারবো না। ডাক্তারকে সাইড করার পর যখন একবার করে মশা ইনজেকশন দিয়ে দেয়, নমরুদ ডাক দিয়ে বলে কি আসো আমার সামনে আসো। আমার মাথার মধ্যে দুই দিক থেকে চর যে যত দিতে পারবে আমি নমরুদ ঘোষণা করে দিলাম তাদেরকে পুরস্কার দিয়ে দেব ততগুলো। বলেন আমার হাওয়া। খেলাটা আল্লাহ। জোরে বলেন খেলাটা আল্লাহ। এমন কি রে মুসলমান, নমরুদের সামনে যে জুতাটা ছিল, নমরুদ ডাক দিয়ে বলে আমার পায়ের জুতা নাও, আমার মাথার মধ্যে মারো। ও মুসলমান একটু খেয়াল করেন রে বাবা, নমরুদের খাবার খেয়ে, নমরুদের পোশাক পরে, নমরুদের বেতন খেয়ে, নমরুদকে এই জুতা পিটানি খিলায় সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো কিন্তু আছেন। কথা বল ঠিক কিনা? আপনাদেরকে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আজকে
আপনি আমি যদি ক্ষমতার বাহাদুরি করে, টাকা পয়সার বাহাদুরি করে, অহংকারের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ছাড়েন নাই, আল্লাহ তাআলা কারুনকেও ছাড়েন নাই, আল্লাহ তাআলা নমরুদকেও ছাড়েন নাই। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা এখনো আছেন, কথা বলেন ঠিক কি না? ঠিক। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না? আছে। জোরে বলেন আছে না? আছে। ছোট্ট একটা মশার কারণে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিলেন। এই সময় ইব্রাহিম বলেছিল, আল্লাহ তুমি যে এত বড় আল্লাহ, তুমি যে সুন্দর খেলা খেলতে পারো, আল্লাহ আমার ধারণা ছিল না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, চিন্তা করো না ইব্রাহিম, চিন্তা করো না। তোমাকে আমি আল্লাহ তাআলা যতটুকু দায়িত্ব দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা যতটুকু দায়িত্ব দিয়েছি ততটুকু পর্যন্তই তুমি পালন করবে, আর যা কিছু হয় আমি আল্লাহ তাআলা সমস্ত কিছুই দেখে নেব। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এতগুলি পরীক্ষা দেওয়া লাগছে, কিন্তু সমস্ত পরীক্ষার কাছে আল্লাহ তাআলা তাকে বিজয় বানায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কেন বিজয় হয়েছে ভাই? আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কিছু করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজও আপনারা যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য